এসআইআরের নামে এনআরসি করবার যে একটা ষড়যন্ত্র করছে কেন্দ্র সরকারের মাধ্যমে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি এসআইআরের সরলীকরণ এবং 2014, 2019 এবং 2024 সালে যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে কেন্দ্রের সরকার গঠন করেছে সেই সমস্ত অস্তিত্ব আছে এমন কোনো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এবং আমরা বলছি যে সমস্ত ভোটার ভুয়ো ভোটারের নামে যার স্থায়ী ঠিকানা আছে, যার অস্তিত্ব আছে, এই ধরনের কোনো ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই কারণে আজকে আমরা এসআইআরের সরলীকরণ করে আমরা যারা বাংলা এবং বাঙালির স্বার্থে এবং বাংলা ভাষার উপরে যে নির্যাতন তার প্রতিবাদে যাতে এসআইআরের ফল যাতে বাংলার বাইরে বাঙালিদের উপরে না পড়ে, তার জন্যে আমরা আজকে এসআইআরের সরলীকরণের দাবিতে আমরা একটা মহার্যালি করছি, নাগরিকত্ব সুরক্ষা র্যালি। এবং এটা আমাদের হাবড়া থেকে আজকে শুরু হলো এবং এরপরে আমরা আগামী ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত 125টা বিধানসভা কেন্দ্রে এরকম নাগরিকত্ব সুরক্ষা র্যালি আমরা করছি। গোটা রাজ্যব্যাপী হবে? গোটা রাজ্যব্যাপী 125টা বিধানসভা, যেখানে এসসি এসটি এবং মধ্যুয়া প্রভাবিত এলাকা, সেই বিধানসভা এলাকায় আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত 125টা বিধানসভা কেন্দ্রে এইরকম র্যালি হবে এবং 28শে ডিসেম্বর কলকাতায় 10 লক্ষ মানুষের সমাবেশ করে আমরা এই যাত্রার সমাপ্তি করব।